ড্রাই শ্যাম্পুর কনসেপ্টটা জানো না তাদেরকে আমি একবার একটু ছোট করে বুঝিয়ে দিই। লাইম অ্যান্ড লেমন সোডা খাচ্ছি এরকম টাইপের একটা স্মেল আসে। তো এখানে এই যে একজন এসে গেছে অফিস থেকে। এটা রেগুলারলি ইউজ করা একদমই চুলের পক্ষে খুবই ক্ষতিকারক। ডে 2 অফ দ্য ডিটক্স ড্রিঙ্ক। মার্কেটে এত লো বাজেটে এত ভালো একটা যে সিরাম পাওয়া যায়, তো এইটাও আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ কালকে আমি সারা রাত ঘুমাতে পারিনি। কারণ আমার এত বেশি বডি এক হচ্ছিল বিকজ অফ দ্য পিএমএস, তার জন্য আমার ঘুম আস্তে আস্তে ভোর 5টা বেজে গেছে। আজকে ভোর 5টার সময় আমি ঘুমিয়েছি, কালকে সারা রাত ঘুমাইনি, তাই জন্য আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেলা 1টা হয়ে গেছে, অনেকটাই বেশি দেরি হয়ে গেল। এবার আস্তে আস্তে দিনের সব কাজগুলো স্টার্ট করা যাক। সো দিস ইজ ডে 2 অফ দ্য ডিটক্স ড্রিঙ্ক অ্যান্ড এখন বাজে হচ্ছে 3টের সময় আমি এটা খাচ্ছি। হাই গাইস, তো অনেকদিন তোমাদের সাথে কোনো এমটি প্রোডাক্টের রিভিউ ভিডিও কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে কিছু এমটি প্রোডাক্টের রিভিউ ভিডিও শেয়ার করি। তো যেমন কি আমি প্রত্যেকবার 5টা প্রোডাক্টের রিভিউ ভিডিও শেয়ার করি, এইবারও আমি তোমাদের সাথে 5টা প্রোডাক্টেরই রিভিউ ভিডিও শেয়ার করব উইথ +1 বোনাস, যেটা প্রত্যেকটা ভিডিওতে থাকে। 5টা রিভিউ অ্যান্ড একটা বোনাস, টোটাল 6টা প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করি তোমাদের সাথে। যেই 5টা প্রোডাক্টের রিভিউ ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেই 5টা প্রোডাক্ট আজকে সব কটা হেয়ার কেয়ার প্রোডাক্ট হতে চলেছে। সো একদম ফার্স্ট জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের হেয়ার কেয়ার রুটিনের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, আর সেটা হলো একটা শ্যাম্পু। সো ইয়েস, আই হ্যাভ এমপ্টিড আনাদার শ্যাম্পু। এইটা হচ্ছে লরিয়াল প্যারিসের হায়ালুরন ময়েশ্চার 72 আওয়ার ময়েশ্চার ফিলিং শ্যাম্পু উইথ হায়ালুরনিক অ্যাসিড। It replumps the hair with a long-lasting hydration. And this is for dehydrated hair, মানে যাদের হেয়ার প্রচন্ড বেশি ড্রাই অ্যান্ড খুব বেশি ফ্রিজি, অতটা বেশি মানে কি বলবো কন্ট্রোল করা যায় না, তাদের হেয়ারের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো। আমার হেয়ার যেরকম খুবই বেশি ড্রাই অ্যান্ড আমার প্রচুর ফ্লাই ওয়েজ আছে, তার জন্য এই প্রোডাক্টটা আমি ইউজ করে আমার খুবই বেশি ভালো লেগেছে। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই প্রোডাক্টটা খুব ভালোভাবে মানে কি বলবো স্ক্যাল্পটাকে তো ক্লিন করতোই অ্যান্ড হেয়ারকে ভালো করে ময়েশ্চারাইজও করে। এটা ইউজ করার পরে হেয়ারটা পুরো ড্রাই ফিল হয় না, বাট ডেফিনেটলি ইট মেক্স দ্য হেয়ার স্কুইকি ক্লিন। অ্যান্ড এইটা হচ্ছে 650 ml এর একটা প্রোডাক্ট, আর এটার প্রাইস হচ্ছে 799 রুপিস। তো এটার ছোট কোয়ান্টিটিও অ্যাভেলেবল আছে, তোমরা যদি এত বড় কোয়ান্টিটিতে ইনভেস্ট করতে না চাও দেন তোমরা ছোট কোয়ান্টিটিও পারচেজ করে দেখতে পারো। নেক্সট প্রোডাক্টের রিভিউ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ঠিক শ্যাম্পুরই নেক্সট স্টেপ, অ্যান্ড দ্যাট ইজ আ হেয়ার কন্ডিশনার। সো আই হ্যাভ এমপ্টিড আ হেয়ার কন্ডিশনার। এই হেয়ার কন্ডিশনার আমার একটা পিআর প্রোডাক্ট ছিল, মানে এই ব্র্যান্ডের থেকে আমাকে পাঠানো হয়েছিল ফর আ কোলাবোরেশন। এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে নেচার ল্যাভিশ স্কিন কেয়ার। এটা লেখা আছে নারিশেস ইউর ফলিকলস গ্লসি and intense repair with goodness of keratin, argan oil and jojoba oil for dry and frizzy hair. তো এইটাও হচ্ছে ড্রাই আর ফ্রিজি হেয়ার যাদের আমার টাইপের তাদের জন্য। তো এই কন্ডিশনারটাও আমার খুবই বেশি পছন্দ, এন্ড এটার মধ্যে একটা ভালো স্মেল আছে। এই কন্ডিশনারের স্মেলটা আমার খুব বেশি ভালো লেগেছে, এন্ড এটা হেয়ারটাকে খুব ভালো করে কন্ডিশনিং করে দিত, এন্ড মানে খুব স্মুথ ফিল হতো এই কন্ডিশনারটাকে ইউজ করার পরে, এন্ড কোনো একদম ড্রাই বা ওরকম ফ্রিজি ফিল হতো না, খুবই ভালো একটা ফিল হতো এটাকে ইউজ করার পরে, এন্ড আই রিয়েলি রিয়েলি লাইকড ইট। যদিও বা এটাকে আমি কোনোদিনও রিপারচেস করিনি অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো করবো বলে, এটা জাস্ট একটা পিআর প্রোডাক্ট আমার কাছে পড়েছিল, যেহেতু আমি কোনো প্রোডাক্ট ওয়েস্ট করি না তাই জন্য আমি ভেবেছিলাম এটাকে ইউজ করে নেওয়ার কথা। তো এনিওয়ে, এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে 100 ml এর প্রোডাক্ট অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 379 রুপিস। সো নেক্সট প্রোডাক্টটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা হেয়ার মাস্ক। তো হেয়ার মাস্ক তোমরা দুভাবে লাগাতে পারো, একটা হচ্ছে সিম্পলি হেয়ার মাস্কের মতন, মানে শ্যাম্পু করার আগে হেয়ার মাস্ক আধ ঘন্টার জন্য লাগিয়ে তারপরে শ্যাম্পু কন্ডিশনার সিরাম সবকিছু করা, বা তোমরা হেয়ার মাস্ককে অ্যাজ আ কন্ডিশনারও লাগাতে পারো। তো শ্যাম্পু করার পরে যেরকম কন্ডিশনারকে
চুলে লাগিয়ে 5 মিনিট মতন রেখে ওয়াশ করে দিতে হয়, সেরকমই হেয়ার মাস্ককেও শ্যাম্পু করার পরে চুলে লাগিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়ে তোমরা ওয়াশ করে নিতে পারো। তো এইটা হচ্ছে নায়কা ন্যাচারালস এর একটা প্রোডাক্ট, নায়কা ন্যাচারালস এর ফার্মেন্টেড রাইস ওয়াটার এন্ড ব্যাম্বু হেয়ার মাস্ক। দিস ইজ প্যারাবেন ফ্রি, এসএলএস ফ্রি, ক্রুয়েলটি ফ্রি এন্ড 100% ন্যাচারাল অ্যাক্টিভস এর সাথে আছে এটা। এইটা তোমাদেরকে দেয়া হচ্ছে 200 ml এন্ড এটার প্রাইস হচ্ছে 599 রুপিস। তো এইটাও আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে। আমি এর আগেও নায়কা ন্যাচারালস এর অন্য ভেরিয়েন্টও ইউজ করে দেখেছি, বাট সবকটা ভেরিয়েন্টের মধ্যে আমার এই ফার্মেন্টেড রাইস ওয়াটার আর ব্যাম্বু ভেরিয়েন্টটা খুব বেশি পছন্দ হয়েছে, কারণ এটা চুলে ইউজ করার পরে প্রচন্ড বেশি স্মুথ হয়ে যেত চুলটা, একদম কোনো ফ্রিজিনেস থাকতো না চুলের মধ্যে। এন্ড আরেকটা যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে এটার স্মেলটাও খুব সুন্দর। তো এটা চুলে ইউজ করার পরে চুল দিয়ে অনেকক্ষণ ধরে খুব একটা ভালো স্মেল বেরোতো। তো ইয়েস, ইউ ক্যান ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই ইফ ইউ আর লুকিং ফর আ হেয়ার মাস্ক। নেক্সট প্রোডাক্ট যেটাকে আমি এমটি করেছি সেটা হচ্ছে একটা হেয়ার সিরাম। এটা আমার অ্যাকচুয়ালি কন্ডিশনের পর দেখানো উচিত ছিল, কারণ শ্যাম্পু কন্ডিশনার দিয়ে তারপরে হেয়ার সিরাম লাগাতে হয়, বাট আমি তখন স্কিপ করে গেছি। এনিওয়ে, so this is the Live On Hair Serum. This is the vitamin E. This controls your frizz, ease out tangles and reduces breakage. So এটা তোমাদেরকে দেয় হচ্ছে 50 ml এর প্রোডাক্ট এন্ড এটার প্রাইসটা এখানে কোথাও লেখা নেই, তো তোমরা নায়কা থেকে চেক করে দেখে নিও। বাট টু বি ভেরি অনেস্ট, আই লাভ দিস হেয়ার সিরাম। এইটা যে পিঙ্ক প্যাকেজিংটা, এটা তো আমার খুব পছন্দই, প্লাস আরেকটা আছে পার্পল প্যাকেজিং, সেইটাও আমার প্রচন্ড বেশি পছন্দ। সত্যি কথা বলতে গেলে অনেক দামি দামি হেয়ার সিরাম যেগুলো আমি এই মুহূর্তে ইউজ করছি ব্র্যান্ড হ্যান্ডের থেকে আমাকে পাঠানো হয়েছে, মার্কেটে এত লো বাজেটে এত ভালো একটা যে সিরাম পাওয়া যায়, আমার এটা প্রচন্ড বেশি ভালো লাগে। এন্ড সেগুলো এমটি হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি আমি 100% শিওর যে আমি এটাকে রিপারচেস আবার করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে হেয়ার কেয়ার প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে বি ব্লান্টের এই ড্রাই শ্যাম্পুটা। দিস ইজ বি ব্লান্ট ব্যাক টু লাইফ ড্রাই শ্যাম্পু ফর ইনস্ট্যান্ট স্মুথনেস এন্ড দিস ইজ ইন দ্য ভেরিয়েন্ট স্প্রিং ফ্লিং। যারা ড্রাই শ্যাম্পুর কনসেপ্টটা জানো না তাদেরকে আমি একবার একটু ছোট করে বুঝিয়ে দিই। সো এরকম অনেক আমাদের লাইফে ইভেন্ট থাকে যে যেখানে হয়তো আমাদেরকে এই মুহূর্তে এক্ষুনি ভালো করে রেডি টেডি হয়ে বেরোতে হবে, বাট আমাদের চুলে হয়তো প্রচন্ড গ্রিসি হয়ে আছে এন্ড অয়েলি হয়ে আছে, পুরো হয়তো বিল্ড আপ জমে আছে, এন্ড এই মুহূর্তে হয়তো এই এক্ষুনি আমাদের শ্যাম্পু করার মতন কোনো টাইম নেই, বাট শ্যাম্পু না করলে একদমই বাজে দেখতে লাগছে চুলটা। তো তখন আমাদের রেস্কিউতে আসে হচ্ছে ড্রাই শ্যাম্পু। এইটা রেগুলারলি ইউজ করা একদমই চুলের পক্ষে খুবই ক্ষতিকারক, তো এটা রেগুলার ইউজ করা উচিত না। বাট অকেশনালি যখন তোমার হয়তো খুব বেশি দরকার শ্যাম্পু করা, বাট তখন তুমি শ্যাম্পু করতে পারবে না, তখন তুমি ড্রাই শ্যাম্পু ইউজ করতে পারো পাউডার টাইপের, এন্ড এটা স্প্রে করে ইউজ করতে হয়। তো চুল তুমি পাট পাট করে স্প্রে করে দাও, তারপরে একটু ভালো করে চুলটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নাও, একটা নতুন মনে হবে যে একদম চুল শ্যাম্পু ট্যাম্পু করে আসার পরে ড্রাই হয়ে যাওয়ার পরে যেরকম সুন্দর বাউন্সি ফিল হয়, প্রচুর ভলিউম আছে চুলে এরকম ফিল হয়, সেরকমই সেম ফিল হবে। সো আই রিয়েলি লাভ দিস। এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে 125 ml এর প্রোডাক্ট এন্ড এটার প্রাইস হচ্ছে 550 রুপিস। সিক্স রিভিউ যেটা আমি প্রত্যেকবার শেয়ার করি, এইবারও আমি সেটা শেয়ার করবো, সেটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশের রিভিউ। এন্ড দিস টাইম আই হ্যাভ এমপ্টিড দ্য বাদি হার্বাল Skin Detox Hand Wash Lemon and Eucalyptus variant. This is deep moisturizing, naturally deprived and 100% soap free. এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে 250 ml and এইটার প্রাইস হচ্ছে 155 রুপিস মাত্র। and as you all know যে আমি এরকম টাইপের হ্যান্ড ওয়াশ ইউজ করতে পছন্দ করি, ওরকম রেগুলার স্যাভলন ডেটল ওরকম হ্যান্ড ওয়াশ আমি ইউজ করতে পছন্দ করি না। এরকম সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্স আলা ডিফারেন্ট ফ্লেভারের ভেরিয়েন্টের হ্যান্ড ওয়াশ আমার ইউজ করতে খুব পছন্দ, তাই জন্য আমি এরকম টাইপেরই শুধু হ্যান্ড ওয়াশ ইউজ করি। এন্ড এই মাসে আমি এটাকে এমটি করেছি এন্ড এইটার স্মেলটা সত্যি খুব ভালো, মানে হাতে ইউজ করার পরে প্রচন্ড বেশি, তোমরা যখন হাতের স্মেলটা তোমরা করবে এত ফ্রেশ একটা স্মেল বেরোয়, মনে হয় যেন ওরকম মানে ভার্জিন মইতো খাচ্ছি বা কোনো একটা লাইম এন্ড লেমন সোডা খাচ্ছি, এরকম টাইপের একটা স্মেল আসে, খুবই একটা ভালো স্মেল। সো ইয়া, দ্যাট ওয়াজ অল ফর দিস মান্থ এমটি ভিডিও। আরো প্রচুর প্রোডাক্ট আমি এমটি করেছি যেগুলো এই মুহূর্তে তোমাদের সাথে রিভিউ আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা না হলে অনেক বেশি লং হয়ে যাবে।
তো নেক্সট আরেকটা ভিডিওতে ডেফিনেটলি আবার শেয়ার করব। তো এখানে এই যে একজন এসে গেছে অফিস থেকে, আসার সময় আবার আমাদের সবার জন্য খাবার কিনে এনেছে। এটা হচ্ছে ডিমের ডেভিল, আর এটা চিকেনের কি, এটা কবিরাজি, চিকেনের কবিরাজি এটা হচ্ছে আমাদের, আর বাকি মা বাবারটা দিয়ে দিয়েছি ওই ঘরে। অ্যান্ড এটা হচ্ছে আমি চা বানিয়ে আনলাম আমাদের জন্য। তো চা দিয়ে এখন ইভিনিং স্ন্যাক্স করব, যদিও বা এখন ইভিনিং নেই, বাজে হচ্ছে অলমোস্ট 10টা। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। খুব জলদি আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।